আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামের পুকুরে দেশীয় মিশ্রিত মাছের সাথে গলদা চিংড়ি চাষে সফল চাষিরা, খুলেছে মাছ চাষে সম্ভাবনার নতুন দুয়ার। এবং সুনামগঞ্জে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন, 4,500 কোটি টাকার ধান উৎপাদনের আশা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামের পুকুরে দেশীয় মিশ্রিত মাছের সাথে গলদা চিংড়ি চাষে সফলতা পেয়েছেন চাষিরা। এতে করে মাছ চাষের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে কুড়িগ্রামে। সরকারি বেসরকারি সহায়তা পেলে অর্থনীতিতে বড় অবদান রাখবে এই পিছিয়ে পড়া জেলার মানুষ। কুড়িগ্রাম প্রতিনিধি ফয়সাল শামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদর বাজার এলাকায় পল্লব চন্দ্র রায়ের 40% একটি পুকুরে জেলেরা জাল টানছে। পুকুর পাড়ে জালে ধরা মাছ আনতেই স্থানীয়রা অবাক। বড় বড় সাইজের গলদা চিংড়ি দেখে কিছুটা আশ্চর্য হবার মতোই মিঠা পানিতে গলদা চিংড়ির চাষ। জেলায় এই প্রথমবারের মতো কার্প, পাঙ্গাস, সিলভার কাপ সহ দেশীয় জাতের মাছের সাথে গলদা চিংড়ি চাষ। কার্প জাতীয় মাছের তুলনায় এ জাতীয় মাছ চাষে বেশি লাভ পাওয়া যাচ্ছে। 1,000 টাকা করে বাজার দর হলে 1 লক্ষ টাকা আমি পাবো। আর আগামীতে দেখা যাচ্ছে যে আমি বড় পরিসরেই গলদা চিংড়ি করার প্রচেষ্টা করতেছি আর কি। মিঠা পানিতে গলদা চিংড়ি চাষে সফলতা দেখে খুশি স্থানীয়রাও। এই মাছ খেতেও সুস্বাদু। অন্যান্য মাছের সাথে চিংড়ি চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। আমার বাড়ির পাশে যে পুকুর আছে, এখানে যে গলদা চিংড়ি মাছ চাষ করছে, মিশ্রিত মাছ মানে বাংলা মাছের সাথে, অনেক লাভবান। কারণ সামনের বছর আমিও এটা এই চিংড়ি মাছের চাষ করবো আর কি। খুব ভালো ফলন হয়েছে এবং সাইজও ভালো হয়েছে। কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার 10 জন চাষির প্রায় 4 একর পুকুরে প্রায় 6,000 গলদা চিংড়ির চাষ হয়েছে। কার্প জাতীয় মাছের সাথে গলদা চিংড়ির মিশ্র চাষের জন্য খুবই অনুকূল পরিবেশ। আমরা মাঠ পর্যায়ে 10 জন সদস্যকে গলদা চিংড়ির প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি এবং তাদেরকে এই গলদা চিংড়ি চাষের যাবতীয় কারিগরি সেবা প্রদান করেছি। 6 থেকে 8 মাসের ভিতরে বাজারজাতকরণ করা সম্ভব হয়, যার কারণে একদিকে যেমন এই এলাকার মানুষের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে এবং এই মাছের চাষিরা আর্থিকভাবে সমৃদ্ধি করছে। সরকারি বেসরকারিভাবে এই মাছ চাষে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। চিংড়ি একটা খুব সুস্বাদু মাছ, সেই চাহিদাটা আমরা ফুলফিল করতে পারবো এবং অর্থনীতির ক্ষেত্রে যে বাজার মূল্য যেটা গলদা চিংড়ি, সেই গলদা চিংড়ির বাজার মূল্যটা আসলে অনেক বেশি, সেক্ষেত্রে অর্থনীতিতে লাভবান হতে পারে। রফতানিযোগ্য গলদা চিংড়ি চাষ এই অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে মৎস্য চাষিরা লাভবান হবেন এবং কুড়িগ্রাম জেলার অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে সংহতি র্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে রাজগঞ্জ ও মোগলটুলি হয়ে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে। র্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া। এদিকে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাজার স্টেশনে সমাবেশ করেন আন্দোলনকারীরা। অন্যদিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভার আয়োজন করে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক সমাজ। আখাউড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে পৌর মুক্ত মঞ্চ থেকে এই কর্মসূচি পালন করা হয়। আখাউড়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি বিশ্বজিৎ পালবাবুর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন মিশুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি বোরহানুদ্দিন খান, আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুন নবী ভুইয়া, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জুটন বণিক, কাজী মফিকুল ইসলাম সুহিন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন মামুন সহ অন্যরা। মেহেরপুরের গাংনীর লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে সেনাবাহিনীর অভিযানে আমেরিকার তৈরি পিস্তল, 3 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন সহ লালটু বিশ্বাস নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লালটু বিশ্বাস গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের মৃত আক্কাস বিশ্বাসের ছেলে। মেহেরপুর সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন রওশন ও লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে একটি টিম অভিযানে অংশ নেন।
লালটু বিশ্বাসের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, যানবাহনে ছিনতাই, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে বলে জানায় সেনাবাহিনী। আগ্নেয়াস্ত্র আইনে মামলা দিয়ে লালটু বিশ্বাসকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। সুনামগঞ্জে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে জেলার 10টি হাওরে শুরু হয়েছে ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকলে বছর সুনামগঞ্জে 4,500 কোটি টাকার ধান উৎপাদনের আশা করা হচ্ছে। সুনামগঞ্জ থেকে সহকর্মী আল হাবিবের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। হাওড় অঞ্চলের জেলা সুনামগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে ধানের ক্ষেত এখন ফসলে পরিপূর্ণ। জেলার বিশম্ভরপুর, তাহিরপুর, জগন্নাথপুর সহ 4 উপজেলার 10টি হাওরে এরই মধ্যে ধান কাটাও শুরু হয়েছে। বৈশাখ শুরুর আগেই চলতি বছর হাওরের ধান কাটতে পেরে হাসি ফুটেছে কৃষকদের মুখে। ধান ভালো হয়েছে, মেঘ বৃষ্টি নাই, পাথর নাই, সুন্দর পরিবেশে সুন্দর আবহাওয়ায় আমার ফসল কাটতেছে। আমরা এই ধান খাতাম পারি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, সুনামগঞ্জে চলতি বছর বোরো ধানের ফলন বেশ ভালো। কৃষকদের মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যায় যে কাঁচা ধান কৃষকরা কর্তন করে ফেলে। এই জন্য আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসের মাধ্যমে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলি ধান কর্তন শুরু হয়। চলতি বছর জেলার 137টি হাওরে 2,23,410 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। টাঙ্গাইলের মির্জাপুরে জমকালো আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, আগামীতে অব্যাহত রাখার অঙ্গীকার। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। আওয়ামী লীগের চাল ব্যবসায়ী আব্দুর রশিদ কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি নেতাদের ফাঁসানোর চক্রান্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া সদর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব। শুক্রবার কুষ্টিয়া প্রেস ক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব লিখিত বক্তব্যে জানান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার ব্যবসায়িক পার্টনার ও আওয়ামী লীগের দোসর চাল ব্যবসায়ী আব্দুর রশিদ ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে তাকে ফাঁসানোর চক্রান্ত করছে। এ সময় তিনি মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান। বাগেরহাটের কচুয়ায় চাঁদামুক্ত তরমুজ ক্রয় বিক্রয় নিশ্চিত করতে চাষি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম। উপজেলার চর সোনাকুর গ্রামে তরমুজ ক্ষেত পরিদর্শন শেষে তিনি এই সভা করেন। এ সময় কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা আসাদুর ইসলাম পান্না, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, মঘিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লাল সহ তরমুজ উৎপাদনকারী কৃষকরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের এমন উদ্যোগে খুশি স্থানীয় কৃষক, শ্রমিক ও তরমুজ ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে মোগরাপাড়া চৌরাস্তার বাস স্টেশনে ডাস্টবিন স্থাপন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সোনারগাঁও। শুক্রবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বাস স্টেশন ও আশেপাশের এলাকায় পরিবেশ অধিদপ্তর ও ইউনিডোর সহায়তায় ডাস্টবিন স্থাপন করা হয়। এ সময় বিডি ক্লিন নারায়ণগঞ্জের সমন্বয়ক কামরুজ্জামান রানার নেতৃত্বে স্বেচ্ছাসেবী সহ উপস্থিত ছিলেন স্বদেশ বাস লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিডি ক্লিন সোনারগাঁয়ের সমন্বয়ক আরিফুল ইসলাম আরিফ সহ অন্যরা। এ সময় দোয়েল লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রধান বলেন, গুরুত্বপূর্ণ স্থানটিতে বিডি ক্লিনের ডাস্টবিন স্থাপন করায় পথচারী ও যাত্রীরা উপকৃত হবে। এ সময় ডাস্টবিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। টাঙ্গাইলের মির্জাপুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। দিনব্যাপী এমন আয়োজনে খুশি ক্রীড়াপ্রেমীরা। আয়োজকরা বলছেন, গত 4 বছর যাবৎ এমন আয়োজন করে আসছেন তারা, আগামীতেও এটা অব্যাহত থাকবে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সানার হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া শিবা। মাঠ দেখে মনে হবে এটি আন্তর্জাতিক কোনো ভেন্যু। লোহজং নদীর তীরে চারপাশে নববধূ শাড়ির আঁচলের মতো উঠছে সবুজ ধানের পাতা। এরই মাঝে অনিন্দ সুন্দর রূপে সাজানো খেলার মাঠ, আর সেটি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মস্তইর গ্রামে।
এ গ্রামে তরুণ গ্রামবাসীর আয়োজনে এবং মস্তই জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। প্রত্যন্ত এলাকায় এমন নান্দনিক মাঠে খেলা দেখতে বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ক্রীড়াপ্রেমী মানুষ ভিড় জমান। আজকের আয়োজনটা আসলে দেখে আমি সত্যিই খুব মুগ্ধ। এই ঈদের আনন্দটা আসলে দ্বিগুণ হয়ে গেছে। এই ধরনের খেলা আমরা সবসময় চাই। সারা বাংলাদেশে যেন এরকম একটা টুর্নামেন্ট হয়। অত্যন্ত আনন্দিত যেরকম চমৎকার একটা আয়োজন এখানে হচ্ছে। যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। ঈদ পরবর্তী বিনোদন এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজন, বলছেন আয়োজক কমিটির সদস্যরা। যারা ইয়াংরা যারা মাঠমুখী হয়, ক্রিকেটমুখী হয়, খেলামুখী হয়, মাদক মুক্ত থাকে, এইসব বিভিন্ন চিন্তা ভাবনা থেকে আমরা এই আয়োজনটা করে থাকি প্রতি বছর। এর যে কি আনন্দ, ছোটবেলায় যে ঈদের আনন্দ উপভোগ করতাম, মনে হলো সেই রকম 17 বছর পর এই বয়সে সেই রকম আনন্দ উপভোগ করছি। খেলার শুরুতে 8টি দল এবং ফাইনালে অংশ নেয় ধামরাই জায়ান্ট প্লার ও সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল। টসে হেরে ধামরাই জায়ান্ট 20 ওভারে 8 উইকেট হারিয়ে 198 রান করে। জবাবে সিটি এক্সপ্রেস অফ টাঙ্গাইল 203 রান করে চ্যাম্পিয়ন হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শেষ করছে দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামের পুকুরে দেশীয় মিশ্রিত মাছের সাথে গলদা চিংড়ি চাষে সফল চাষিরা, খুলেছে মাছ চাষে সম্ভাবনার নতুন দুয়ার। সুনামগঞ্জে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন, 4,500 কোটি টাকার ধান উৎপাদনের আশা। এবং টাঙ্গাইলের মির্জাপুরে জমকালো আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, আগামীতেও অব্যাহত রাখার অঙ্গীকার। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।